প্রত্যেকটা শিল্পীর একটা নিজস্ব ভাবনা থাকে। তো আপনি যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, দেখেন আমি ভাবি হয়তো ওইভাবে, এটা আমার ভাবনা। তো সেই ভাবনার জায়গা থেকে আমি আমার মতো করে এটা কঠিন না সহজ ওইভাবে আমি কখনোই চিন্তা করিনি, এটা হয়ে গেছে। আর একটা কী যেন বললেন আপনি, কি নাটক সিনেমা কী যেন বললেন যে একটা সাধারণ একটা গতিতে থাকে। হ্যাঁ দেখেন, হয়তো বা এটা একটু মিস্টিরিয়াস দেখে এটার এই সাধারণ যে গতি সেই গতিতে যায়নি, না হলে আপনার কাছে এটা মিস্টিরিয়াস লাগতো না। আচ্ছা দেখেন, একজন নির্মাতা যখন কোনো কিছু নির্মাণ করেন তার এক্সপেকটেশন যেটা থাকে যে ভালো হোক খারাপ হোক এটা যেন অধিক সংখ্যক দর্শক দেখে। আমার আকাঙ্ক্ষা তাই থাকবে যেন অধিক সংখ্যক দর্শক এটা দেখেন। প্রত্যেকটা শিল্পীর কিছু কথা থাকে, কিছু বক্তব্য থাকে, সেই বক্তব্যগুলোই আসলে সে তার নির্মাণে তুলে ধরে। তো আমি আমার বক্তব্যগুলোই তুলে ধরেছি। তো এর মধ্যে বিশেষ কি আছে কি নেই সেটা দর্শক বিবেচনা করবে। বাবা শর্ট ফিল্মের পরে আমি আরেকটি কাজ করেছি, সেটা হলো একটা ওবিসি। তো এরপরে আসলে আমি একটু বড় কাজ করতে চাচ্ছিলাম, বড় বলতে সব কাজই বড়, একটু লেন্থ একটু বড়, মানে ক্ষুধা মিটছিল না। তো এরপরে আমি গল্প খুঁজতে থাকি, গল্প খুঁজতে খুঁজতে পেয়ে যায় একটা গল্প, তার রাইটার পলাশ পুরকায়স্থ। এরপরে গল্পের সাথে আমার বসবাস দীর্ঘ ৮ মাস। নিজে চিন্তা করেছি আরও ৬ মাস, এরপর স্ক্রিপ্টিং করেছি আরও ছয় মাস। তো এরপর একটি স্ক্রিপ্ট রেডি হলো। এরপরে আস্তে আস্তে করে আমাদের যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা আছি তারা আস্তে আস্তে করে অনবোর্ড হলো। এরপর আমরা প্রি প্রোডাকশনের কাজ শুরু করলাম। আমাদের এই পুরো সিরিজটা কিন্তু স্কেচ করাও আছে একদম টোটাল A to Z। তো তার জন্য আমরা আরও 3 মান্থস সময় নিয়েছি, তারপরে শ্যুটে গিয়েছি এবং ইটস বিন 2.5, প্রায় 2.5 বছর আগে আমরা শ্যুট করেছি। বিভিন্ন কারণে করোনা টেস্ট কারণে আমরা আসলে একটু একটু সময় আসলে চলে গিয়েছে। এই গল্পটা আসলে সাইকোলজিক্যাল থ্রিলার। তো এখানে একজন কি বলবো, যে আমি যদি এক লাইনে বলি যে পরিশেষে একজন শখের মনে বিজ্ঞানীকে উদ্ধার করাটার কি বলবো যে একটা উদ্দেশ্য এখানে আছে, আর ভিতরে আর অনেক কিছুই আছে যেটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না। বাংকার বইটা করলাম, জাগোবাই সিরিজ চরকির যে বাংকার বই করার পরেই আমি কিছুটা নিজের একটা পরিচয় যে পাওয়া সেটা পাই। তারপরে হুট করে একদিন মুন্না ভাই আমাকে ওনার অফিসে নিয়ে যায়, যাওয়ার পরে উনি কতক্ষণ আমার দিকে তাকায় আছে, তাকায় জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কি বাংকার বই করছিলে তাই না? এ কথা বলে আমাকে মুখে ঝরায়া ধরছে। ঝরায়া ধরার পর পরের দিন আমি চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে। তখন ভাইয়া ফোন দিল, ভাই তোমার সাথে কি আমি কথা বলতে পারি 2 মিনিট? আমি বললাম জি ভাইয়া বলেন। পরে বললো যে আমি এমন একটা চরিত্র তোমাকে অফার করতে চাচ্ছি, তুমি যদি করতে চাও তাহলে আমি কথা বলবো। বললো ভাইয়া ঠিক আছে বলেন। আমার সাথে যখন বললো যে চরিত্রটা খুবই কঠিন, কিন্তু কোনো সংলাপ থাকবে না, কোনো কিছু থাকবে না। আমি বলছি ভাই এটা আমি এই কথাটার জন্য আমি আরও আগে করব, কারণ আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যে চরিত্রে কোনো সংলাপ নেই, শুধু এক্সপ্রেশনের উপর থাকতে হবে, আমি সেটা করতে আগ্রহী। সেই জায়গা থেকে আমার যে চরিত্রটা বলবো গল্পের একটা রহস্য, আর আমি সবসময় পর্দায় নিজেকে রহস্যময় করে তোলার চেষ্টা করি আর থাকতে চাই সারা জীবন। একটা প্যাটার্ন একটা সময় হয়তো বা গল্পে মনে হতে পারে যে আমি সব কিছুর একটা কিছু বের করে দিব আর কি। আছে গল্পের ভিতরে অনেক কিছু আছে, দর্শক যখন দেখবেন তখন আস্তে আস্তে আমি তো শুধু জার্নি শুরু করলাম। তো ওই জায়গা থেকে দর্শক মজা পাবে যে প্রতিটা চরিত্র এমনভাবে ভাইয়া গুছাইছেন এবং গাঁথনি দিচ্ছেন যে দর্শক মজা পাবে যে একটা চরিত্রকে আপ করে যাচ্ছে আর কি প্রতিনিয়ত। ওই জায়গাটা এই সিরিজে আছে আর কি।